তারাবিতে কোরআনের বার্তা। বন্ধুরা আসসালামু আলাইকুম। তারাবিতে কোরআনের বার্তা অনুষ্ঠানে আজকের আলোচনা তৃতীয় তারাবিতে কোন সূরা তেলাওয়াত হবে এবং আল্লাহ কি বলেছেন তার সংক্ষিপ্ত আলোচনা। তৃতীয় তারাবিতে পঠিতব্য কোরআনের অংশ হল চতুর্থ পাড়া ও পঞ্চম পাড়ার প্রথমার্ধ, অর্থাৎ সূরা আল ইমরানের শেষার্ধ ও সূরা নিসার প্রথমার্ধ। সূরাতুন নিসা অর্থ নারীদের সূরা। এই সূরার শুরুতে নারী পুরুষের সৃষ্ট রহস্য আলোকপাত করা হলেও পুরো সূরা জুড়ে রয়েছে নারী অধিকার, নারী সংশ্লিষ্ট বিভিন্ন বিধান, সম্পদ বন্টন নীতিমালা এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ আহকাম উঠে এসেছে। ঘটনাবলী। বদর ইসলামের ইতিহাসের প্রথম ঐতিহাসিক বড় যুদ্ধ। এই যুদ্ধে কাফেরদের তুলনায় মুসলমানদের সংখ্যা ও সরঞ্জামে পিছিয়ে ছিল। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে অলৌকিকভাবে মুসলমানদের সাহায্য করেন। উহুদ যুদ্ধে মুসলিমরা প্রথম দিকে সাফল্য পেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ থেকে সরে যাওয়ার কারণে বিপর্যয়ের শিকার হন। এতে স্বয়ং নবীজি সহ অনেকে আহত হন এবং ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেন। এর প্রেক্ষিতে আল্লাহ মুসলমানদেরকে বেশ কিছু উপদেশ ও সান্ত্বনা দিয়ে বলেছেন, তোমরা হীনমন্য হবে না, চিন্তিতও হবে না। প্রকৃত মুমিন হলে তোমরাই চূড়ান্তভাবে বিজয়ী হবে। আর মহান আল্লাহ জয় পরাজয়ের পালাবদল ঘটান। এ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। আল্লাহ এ প্রসঙ্গে আলোকপাত করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ গুজব হলেও অন্যান্য নবীদের মতো একদিন তিনিও দুনিয়া থেকে বিদায় নেবেন। পৃথিবীর প্রথম ঘর যেটি মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়েছে সেটি হলো মক্কার কাবা ঘর। সেই ঘরকে মহান আল্লাহ বরকতময় এবং মানব জাতির জন্য পথ প্রদর্শনের মাধ্যম বলেছেন। বন্ধুরা, এই সূরায় আল্লাহ তাআলা কিছু আদেশ তার বান্দাদের জন্য প্রেরণ করেছেন। আদেশসমূহ: আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু ব্যয় করা, একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের বা আদর্শের অনুসরণ করা, আল্লাহকে যথাযথভাবে ভয় করা, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রুজুকে আঁকড়ে ধরা, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও জান্নাত লাভের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া, ক্ষমা করা, অন্যের মাগফিরাত কামনা করা, কাজের আগে পরামর্শ করা, আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ও তার রাসূলদের প্রতি ঈমান আনা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা, আল্লাহর নিয়ামত স্মরণ করা, ধৈর্য ধারণ করা, যুদ্ধে অবিচল থাকা ও সীমান্ত পাহারা দেওয়া, এতিমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দেয়া, আল্লাহর ইবাদত করা, পিতামাতার নিকটাত্মীয় এতিম মিসকিন প্রতিবেশী ও পথচারীর সাথে সদ্ব্যবহার করা, আমানতসমূহ প্রাপকের কাছে পৌঁছে দেওয়া এবং ন্যায় বিচার করা, আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সিদ্ধান্তের মালিকদের আনুগত্য করা, শয়তানের পক্ষাবলম্বনকারীদের বিরুদ্ধে জিহাদ করা, আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বন্ধুরা, আল্লাহ তাআলা এই সূরায় কিছু নিষেধ করেছেন। সেগুলো হলো পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করা, মুসলমানদের পরস্পর বিচ্ছিন্ন না হওয়া, পরস্পর বিভেদ সৃষ্টি না করা, মুমিন কর্তৃক অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ না করা, চক্রবৃদ্ধি হারে সুদ না খাওয়া, শয়তানের দোসরদের ভয় না করা, এতিমদের সম্পদ নিজেদের সম্পদের সাথে মিলিয়ে ভক্ষণ না করা, একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস না করা এবং অন্যায়ভাবে হত্যা ও আত্মহত্যা না করা, আল্লাহর সাথে কাউকে শরিক না করা। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা এই সূরায় তার বান্দাদের জন্য কিছু বিধিবিধান নাজিল করেছেন। সেগুলো হলো সামর্থ্যবানদের উপর বাইতুল্লাহর হজ করা ফরজ, ইনসাফ ও সমতা রক্ষা করার শর্তে একজন পুরুষের জন্য সর্বোচ্চ 4টি পর্যন্ত বিয়ে করা জায়েজ, আর একাধিক স্ত্রীর মাঝে সমতা রক্ষা করতে না পারার আশঙ্কা থাকলে একটির উপর সীমাবদ্ধ থাকার নির্দেশনা এসেছে। স্বতঃস্ফূর্তভাবে স্ত্রীর মোহর পরিশোধ করতে হবে, তবে স্ত্রী সন্তুষ্ট চিত্তে কিছুটা শিথিল করলে সেটা বৈধ হবে। মৃতের পরিত্যক্ত সম্পদ নিয়ে ওয়ারিসদের মধ্যে যেন বিবাদ সৃষ্টি না হয় সেজন্য স্বয়ং আল্লাহ পরিত্যক্ত সম্পদ বন্টনের নীতিমালা ও ওয়ারিসদের হিস্সা বর্ণনা করেছেন। এটি রক্ষা করা ফরজ। ব্যভিচারের শাস্তি প্রয়োগ করতে 4 জন চাক্ষুষ সাক্ষী আবশ্যক। ওযু করতে অক্ষম হলে তায়াম্মুম করা যাবে। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা সূরা আন-নিসায় কিছু হালাল এবং হারাম নির্দেশনা দিয়েছেন।
এই সূরায় নারী পুরুষের মাহরামের তালিকা উল্লেখ করা হয়েছে। সূরা নিসার 23 নম্বর আয়াতে 13 জন নারীর কথা বর্ণিত আছে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। এছাড়া মাদক হারামের বিধানও বর্ণিত হয়েছে। শিষ্টাচার। সূরা আন-নিসায় আল্লাহ তাআলা কিছু শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। সালাম ইসলামী সমাজে অনুপম সৌন্দর্য। সালামের চেয়ে অর্থবহ অভিবাদন আরও একটি খুঁজে পাওয়া কঠিন। কেউ সালাম দিলে তাকে আরও উত্তম ভাষায় জবাব দিতে হয়। সালাম দেওয়া সুন্নত হলেও এই নির্দেশের আলোকে সালামের জবাব দেওয়া ওয়াজিব। দৃষ্টান্ত। সূরা আন-নিসার মাধ্যমে তার বান্দাদের কিছু দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। কাফিরদের সৎকর্মের বিনিময়ে দুনিয়াতেই দেওয়া হয়, কুফরির কারণে আখিরাতে তারা কোনো সওয়াব পাবে না। বিষয়টিকে শস্য থেকে হিমশীতল ঝড়ো বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ তাদের ভালো কাজকে শস্যক্ষেত্র এবং কুফরির কারণে সেসবের বিনিময়ে নষ্ট হওয়াকে হিমশীতল ঝড়ো বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে। এক্ষেত্রে আল্লাহ তাদের প্রতি জুলুম করেছেন বলার সুযোগ নেই, কারণ কুফরির মাধ্যমে তারা নিজেরাই নিজেদের কর্মফল নষ্ট করেছে। মুত্তাকিদের বৈশিষ্ট্য এবং বুদ্ধিমানের পরিচয়। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে মুত্তাকিদের বৈশিষ্ট্য এবং বুদ্ধিমানের কিছু পরিচয় এই সূরায় তুলে ধরেছেন। মহান আল্লাহ জান্নাত প্রস্তুত করেছেন মুত্তাকিদের জন্য। সমগ্র কুরআন জুড়ে মুত্তাকিদের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। সূরা নিসার 2টি আয়াতে মুত্তাকিদের 4টি বৈশিষ্ট্য উঠে এসেছে। বৈশিষ্ট্য নম্বর 1, তারা সচ্ছল অসচ্ছল সব অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে। বৈশিষ্ট্য নম্বর 2, তারা ক্রোধ সংবরণ করে। বৈশিষ্ট্য নম্বর 3, তারা মানুষকে ক্ষমা করে। বৈশিষ্ট্য নম্বর 4, তারা কখনো কোনো অশ্লীল কাজ কিংবা নিজের প্রতি জুলুম বা গুনাহ করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং রাত দিনের পালাবদলে বুদ্ধিমানের জন্য রয়েছে আল্লাহর কুদরতের নিদর্শন, যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে এবং সৃষ্টির নিগূঢ় তত্ত্ব ও রহস্য উদ্ঘাটন করতে পারে। মৃত্যু, জান্নাত, জাহান্নাম ও প্রকৃত সফলকাম। আল্লাহ তাআলা এই সূরায় মৃত্যু, জান্নাত, জাহান্নাম ও প্রকৃত সফলকাম কারা এ বিষয়টি উল্লেখ করেছেন। মৃত্যু অনিবার্য বাস্তবতা। মানুষ যেখানেই থাক না কেন অবশ্যই মৃত্যু তাদের নাগাল পাবে, যদিও তারা সুরক্ষিত দুর্গের ভিতরে থাকে। তিনি আরও বলেন, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং কিয়ামতের দিন সবার প্রাপ্য কর্মফল বুঝিয়ে দেওয়া হবে। সেদিন যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশের সুযোগ পাবে সেই হলো প্রকৃত ও চূড়ান্ত সফল। একই কথা কুরআনের বিভিন্ন স্থানে উল্লেখ রয়েছে। মুত্তাকিদের জন্য জান্নাত ও কাফিরদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। আল্লাহ তাআলা এই সূরায় দাম্পত্য কলহ কিভাবে নিরসন করতে হবে সেই পদ্ধতিও তুলে ধরেছেন। দাম্পত্য কলহ নিরসনের ধারাবাহিক 4টি ধাপ রয়েছে। স্ত্রী অবাধ্য হলে প্রথম তাকে উপদেশের মাধ্যমে সংশোধনের চেষ্টা করবে। এতে কাজ না হলে অভিমান করে বিছানা পৃথক করবে। তাতেও কাজ না হলে শরীয়তসম্মতভাবে তাকে শাসন করতে হবে। এতেও সংশোধন না হলে এবং কলহ সৃষ্টি ও বিচ্ছেদের আশঙ্কা হলে উভয় পক্ষের একজন করে সালিস নিযুক্ত করে মীমাংসার চেষ্টা করতে হবে। আজকের শিক্ষা। আল্লাহ তাআলা প্রিয় বস্তু দান করাকে পূর্ণ ও পরিপূর্ণ কল্যাণ অর্জনের মাধ্যম আখ্যায়িত করেছেন। এ বিষয়ক আয়াত নাজিল হওয়ার পর বহু সাহাবী নিজেদের প্রিয় বস্তু দান করে দিয়েছেন। এখান থেকে আমরা আল্লাহর রাহে প্রিয় বস্তু দান করার শিক্ষা নিতে পারি। উহুদ যুদ্ধ প্রসঙ্গে মহান আল্লাহ নিজেদের কষ্টের সময় অন্যের কষ্টের দিকে তাকানোর শিক্ষা দিয়েছেন, তাতে ধৈর্য ধারণ করা সহজ হয়। আল্লাহ তাআলার নিকট প্রকৃত সফলকাম ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করল, আর জান্নাতের বিপরীতে পার্থিব জীবন তো কেবল ধোঁকা। পৃথিবীতে কাফের ও পাপিষ্ঠদের স্বাচ্ছন্দ্য দেখে ধোঁকাগ্রস্ত হওয়া যাবে না, কারণ এসব ক্ষণিকের স্বাচ্ছন্দ্য, পরকালে তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। পক্ষান্তরে মুত্তাকিদের জন্য রয়েছে শান্তির নিকেতন জান্নাত। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আজকের আলোচনায় যে বিধিনিষেধ ও আদেশ আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেরণ করেছেন তা যেন সর্বোচ্চভাবে পালন করতে পারি সেই অনুরোধ রেখে আজকের মতন শেষ করছি আমি শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।